আপনারা সকলেই জানেন যে গতকাল কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যে এসএসসির মাধ্যমে যে নিয়োগগুলো হয়েছিল তার মধ্যে কিন্তু মোট 25,753 জন চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। তো তাদেরকে কিন্তু সুদ সমেত টাকা ফেরতও দিতে বলেছে যতদিন তারা চাকরি করেছে। এবার কথা হচ্ছে ওখানে তো গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ বিভিন্ন ভাগ ছিল, কাদেরকে কত টাকা ফেরত দিতে হবে সেই প্রশ্নটা আমাদের মনে অনেকেরই রয়েছে। আজকের ভিডিওতে সেটাই দেখাবো যে যাদের চাকরি গেল তাদেরকে কত টাকা ফেরত দিতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ শুনানি শেষে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার মোট 25,753 জন চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রায় জানায় সুপার নিউমারিক পদ বেআইনিভাবে গড়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয় বলেই এসএসসি মামলায় রায়ে স্পষ্ট করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্যানেল বাতিলের পর এসএসসি আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সমস্ত তথ্য যাচাই এছাড়া উদ্ধার হওয়া ওএমআর শিটের কপি দেখে নতুন প্রকাশিত প্যানেলে যাদের যাদের নাম থাকবে তারা ফের পাবেন চাকরি। যারা দুর্নীতি করে নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি থাকবে না। হাইকোর্ট আরও জানায় প্যানেলের নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। 12% সুদসহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছেন আদালত। এসএসসি মামলায় 2016 সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করে এমনই কঠোর অবস্থান কলকাতা হাইকোর্টের। এবার যদি অঙ্কের হিসেবে আসা যায়, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন 12% সুদে টাকা ফেরত দিতে হলে সব মিলিয়ে তা কত অঙ্ক দাঁড়াচ্ছে। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তথ্য অনুযায়ী নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন স্টার্টিংয়ে স্যালারি হয় 40,000-এর আশেপাশে। তো 2019 থেকে বেতন পাওয়া শুরু করলে 2024-এর মার্চ অবধি সেটা প্রায় 24 লক্ষের কাছাকাছি। যদি বেতন বাড়ে তাহলে কিন্তু তার পরিমাণও আবার বাড়বে, অর্থাৎ একটা অ্যাপ্রক্স বলা হচ্ছে যে 24 লক্ষের কাছাকাছি। একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি 44,000-এর আশেপাশে। 2019 থেকে বেতন পেলে 2024-এর মার্চ অবধি সেটা প্রায় 26 লক্ষের কাছাকাছি। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় 26 থেকে 27,000 টাকা। স্টার্টিং স্যালারি ধরে হিসেব করলে 2024 অবধি 16 লক্ষের যে আশেপাশে টাকা হচ্ছে। এছাড়াও গ্রুপ ডির ক্ষেত্রে শুরুতে বেতন 19,000 টাকা কাছাকাছি, এই ধরে এগোলে 2024 অবধি তা 11 লক্ষের মতো হয়। প্রসঙ্গত, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরবর্তীতে এই মামলার জল কোন দিকে গড়ায় সেটাই কিন্তু দেখার। তো বর্তমানে যারা বেতন পেয়েছেন তাদের অ্যামাউন্টটা ঠিক এরকম দাঁড়াচ্ছে, কারো ক্ষেত্রে 11 লক্ষটা দাঁড়াচ্ছে আপনার গ্রুপ ডির ক্ষেত্রে। এছাড়াও এখানে আপনার গ্রুপ সির ক্ষেত্রে 16 লক্ষ দাঁড়াচ্ছে। এছাড়াও এখানে একাদশ দ্বাদশের ক্ষেত্রে 26 লক্ষ এবং নবম দশমের ক্ষেত্রে 24 লক্ষ। এটা একটা মোটামুটি ক্যালকুলেট করা হয়েছে, এরকম কিন্তু দাঁড়াচ্ছে। এই টাকাগুলো কিন্তু ফেরত দিতে হবে যারা অযোগ্য উপায়ে টাকা চাকরিটা পেয়েছিল। এই ছিল আজকের আপডেট। আপনাদের কি মতামত, এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।